1991 সাল থেকে ফ্যামিলির উপর বারবার হামলা, মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের ফলে নিজ বাড়িতে বসবাস করতে না পারায় দীর্ঘদিন যাবৎ বাড়ি ঘর ছাড়া বর্তমানে বাড়িতে যাওয়ার খবর শুনে আমাকে সেই ভুক্তভোগী হত্যা করার পরিকল্পনা করেছে একটি শ্রেণীর মানুষ। আমরা সেই ভুক্তভোগীর সঙ্গে এখন কথা বলবো। আপনি 91 সাল থেকে বাড়ি ঘর ছাড়া, কারণ কি? 1993 সাল থেকে বাড়ি ঘর ছাড়া, 1995 আবার বাড়িতে গেছি, আবার 96 পরে চলে আসতে হয়েছে, আবার 2000 সালে গেছি, আবার 2003 সালে আমার বাড়িতে ফিরে আসতে হয়েছে, আবার 2013 সালে বাড়িতে গেছি, আবার 2014-তে আমার বাড়িতে ফিরে আসতে হয়েছে, আবার 2019 সালে গেছি, 18 সালে গেছি, 19 সালে আমার মনে হয় আইসা করতে হয়েছে। বিভিন্নভাবে হয়রানি, ফ্যামিলির উপর মারধর, অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, বিভিন্নভাবে মনে হয় যে আমার ফ্যামিলির উপরে রাইখে আমি যখন কর্মস্থলে আসি তখন আমার ফ্যামিলি নিরবয় হয়ে থাকে। তাদের উপরে বিভিন্ন তার আত্মীয় স্বজন, গেদি গোষ্ঠী, নাতি পুতি, মেয়ে ছেলে এবং কি আওয়ামী লীগের বিভিন্ন প্রতাপশালীদের উস্কানিতে ক্ষমতা অপব্যবহার করে বারবার আমাদের ফ্যামিলির উপরে অন্যায় অত্যাচার জুলুম চালাই গেছে। আমরা আজ শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনা পতনের পরে 2023 সালে ডিসেম্বর মাসের 30 তারিখে আমার মা ইন্তেকাল করেন। আমি আমার মাকে মাটি দিতে যাব, ওই সময় কিছু তথ্য আসলো যে আমাকে গেলে হাত কাটবে, পা কাটবে, হত্যা করবে। তখন আমি আমার মাকে মাটি দিতে পারি নাই এবং শেখ হাসিনা পলায়নের পরে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যাব, তখন বিভিন্ন তারা আহ, আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে। তারপরে আমি তাদেরকে বলি যে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে 1-2 ঘন্টার ভিতরে চলে আসব। তখন আমি চলে আসি। এখন দেশের পরিস্থিতি দেখে আমি সামনে আমার বউ বাচ্চার সন্তান নিয়ে আমার নিজ গ্রামে নিজ জন্মভূমিতে বসবাস করতে চাই এবং কি ফ্যামিলির নিরাপত্তা চাই। বারবার চেয়ে আসছি। আবার বাংলাদেশ সরকার, উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমার অনুরোধ, ন্যায় সঠিক তদন্তের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের আইনে ন্যায় বিচার চাই এবং শান্তি ফিরে চাই, আর অপরাধকারীদেরকে শাস্তি দাবি করছি। তখন ওই আসন দুটা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে পাশ করে, ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা, কাউসার চৌধুরী, এরা 1991 সালে পাশ করতে, এরপর থেকে আওয়ামী লীগের ওখানে ক্ষমতা ব্যবহার করে। জামালপুর সদরেও টাক্কু মুরাদ, তারপরে আরো যারা অঙ্গ সংগঠন আওয়ামী লীগের যারা আছে, ওরাই ওই আসনগুলা আওয়ামী লীগ এমপি হয়ে বিভিন্ন ক্ষমতাও ব্যবহার করে। আমার ফ্যামিলির নিরাপত্তা এবং ন্যায় বিচার এবং কি শান্তি ফিরে চাই। আজকে 1 তারিখ আমি বাড়িতে যাব। ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। আমি স্ট্যাটাসের অনুযায়ী পরে খবর পাইলাম যে তারা আমার এই যে এলাকার ভাই, ভাইস্তা, দেখছে যে বাড়ি ঘরে তারা মনে হয় যে সবকিছু নিয়ে, লাঠি ভালা অস্ত্র অস্ত্র নিয়ে সবকিছু নিয়ে তারা রেডি হয়ে আছে, গেলেই আমাকে হত্যা করবে, এই ধরনের হুমকি দিচ্ছে। আইন পদক্ষেপ এখন পর্যন্ত কোনো নেই। আমি কোনো পথ না পাই আমি এখানে উপস্থিত হয়েছি। যতটুকু বুঝছি ততটুকুই আমি এখানে বুঝা এখানে আসছি। হ্যাঁ, আমি বাড়ি ছাড়া এবং কি যতবার আমার উপরে হামলা হয়েছে আমি তাদের সাথে প্রতিহত না করে আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু আইনে আমাকে কোনো সহযোগিতা করে নাই, কোনো বিচার আমি পাই নাই, এমনকি কোনো সহযোগিতাও পাইনি আমি। তাহলে আপনি যে 1991 সালে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল, সে সময়ে কি আপনি আইনের সমাধান পান না? না, তখন আমরা ওই এলাকা গ্রাম্য সালিশের দরবারের ভিতরে গেছি। সামাজিক মসজিদে 1-150 উপরে সালিশ দরবার হয়েছে, মারে আবার যাই সালিশ ডাকি,
আবার শালীর জায়গা, পরবর্তীতে আবার ধরে মারধর করে, মানে এরকম নিরম আমরা। আপনার যে আপনি যে অভিযোগটা করেছেন, আপনার কাগজপত্র কি সবকিছু আপনার ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে সবকিছু ঠিক আছে, জমির দলিল খারিজ সবকিছু আছে। এবং আমার দাদাই যে আমার নামে জমি দিয়ে গেছে, আমি ওইগুলাও তো করি না, কিন্তু আমি যে সাব রেজিস্ট্রি করেছি, সাব পড়া সম্পদ করছি, আমার বাপ দাদার সম্পদ, সেই জমিটাই আমি মনে হয় যে বসবাস করি। আপনার তো উচিত ছিল যে আপনি এই জমির কোর্টে একটা মামলা করা যায়। আপনার আইনি প্রক্রিয়া নিতে গেলে আপনি কি কোর্টে কোনো মামলা করেছেন? হ্যাঁ, কোর্টে মামলা করেছি, থানায় যখন যে কটা অপরাধ করছে, ফ্যামিলির উপর মারধর করছে, আমরা জামালপুর হাসপাতালে ভর্তি ছিলাম কয়েকবার, আমার ফ্যামিলি ছিল, আমি থানায় এজাহার জমা দিছি, এবং কোর্টেও আমি মনে হয় যে জমা দিছি উকিলের মাধ্যমে। সেটা কি আপনি জমির উপরে মামলা করেছেন? না, না, আমাদেরকে জমির উপরে কোনো মামলা হয় নাই। আমাদেরকে যে মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে, তখন আমরা করছি। আর না দাবি দলিলের ভিতরে একটা সই নিবন্ধন ছিল, তখন আমরা মনে হয় যে দলিলটা যখন মনে হয় সই দিছি, নেওয়ার সময় আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাইছি। আমরা তো মনে করি যে আপনার এই মামলাটা করা উচিত ছিল জমি জমা নিয়েই আপনার মামলাটা করা উচিত ছিল। কিন্তু আপনি তো মামলাটা করেছেন হয়তো ফৌজদারি মামলা করেছেন। হ্যাঁ, ফৌজদারি বলতে আমাদের ফ্যামিলির উপরে যে মারধর করছে এগুলোর উপরে করছি, জায়গা জমির উপরে অন্য কিছু করি নাই। এই তারা সঠিক তদন্ত করে আইনে প্রক্রিয়া ভাবে সঠিক ন্যায় বিচার জানি আমি পাই, সঠিক সত্য সত্য বিচার আমি চাই। আমি যদি অপরাধকারী হয়ে থাকি, তাহলে আমিও এই বাংলাদেশের ভিতরে একজন শাস্তি আমি দাবি করছি যে আমাকে শাস্তি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ সুমন তালুকদার, পিতা মোহাম্মদ ফজলুল তালুকদার, আহ, গ্রাম 15 নং রশিদপুর, চক গোবিন্দপুর, থানা জামালপুর সদর, জামালপুর। আমার সাথে আমার ওয়াইফ আছে সালমা বেগম, সালমা আক্তার। আমার বড় মেয়ে আছে সুবর্ণা তালুকদার, আমার ছোট মেয়ে আছে সোমাইয়া তালুকদার স্বর্ণা, আমার কুলের সন্তান সাব্বির রহমান। এই আর আমার যে পাশে আরেকটা ছেলে আছে আমার বাড়ির সামনে, আমার এটা মনে হয় যে আমার ভক্ত পাগল, এই জন্য এরেও নির্যাতন করে মারধর করছে বিভিন্ন। হ্যাঁ, বসত বাড়িটা ফেরত চাই, এবং কি আমি আমাদের বাড়িতে যেন আমরা শান্তি মধ্যে বসবাস করতে পারি, এই আর অপরাধীদেরকে শাস্তি ব্যবস্থা করার জন্য, তারা জানি আর কোনো অপরাধ না করতে পারে এরকম।